আপনি যদি মন থেকে কিছু চান তা আপনি পাবেনই। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার পাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ঠিক একইভাবে আপনি যদি ঈশ্বরের শরণাপন্ন হন, তাহলে বিপদে তাকে আপনি আপনার পাশে পাবেনই। আজকের পর্বে আপনাদের সাথে এমন 3টি ঘটনা শেয়ার করে নিচ্ছি, যে ঘটনাগুলো শুনলে গায়ে কাঁটা দেয়। মনে হয় অবাস্তব বা অলৌকিক ঘটনা, কিন্তু এ একদম বাস্তব ঘটনা। এর মধ্যে এক ফোঁটাও অলৌকিকত্ব নেই অথবা কোনো অবাস্তব ঘটনাও নয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্বামী সুবোধানন্দজি, যার ডাকনাম ছিল খোকা মহারাজ, তিনি একটি অদ্ভুত গল্প শুনিয়েছিলেন স্বামী প্রভানন্দজিকে। গল্পটা অনেকটা এরকম: এক ভক্ত কেদারনাথ তীর্থ দর্শনে গেছেন। হিমালয়ের অতটা উচ্চতায় অবস্থিত হওয়ার জন্যে বছরের অর্ধেক সময় সেই মন্দির বরফে মোড়া থাকে, আর এই সময় মন্দিরটিও বন্ধ থাকে। ভক্তটি এমন সময় সেখানে পৌঁছিয়েছেন যে মন্দিরের শেষ পুরোহিত বরফে ঢেকে যাওয়ার আগে মন্দির বন্ধ করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেবলমাত্র পুরোহিত আর সেই ভক্ত ছাড়া সেখানে আর কেউ ছিল না। তো যাই হোক, ভক্ত মন্দিরে প্রবেশ করলেন এবং কেদারনাথজিকে যথাবিধি পুজো দিলেন। এদিকে ততক্ষণে শুরু হয়েছে প্রবল তুষারপাত। মন্দির ছেড়ে ভক্তটি আর যেতেই পারলেন না। তখন সেই পুরোহিত ভক্তটিকে বললেন, কি আর করবেন, আসুন তাহলে দাবা খেলা যাক। সারা রাত ধরে চলল দাবা খেলা। পরদিন সকালবেলায় দাবা খেলা শেষ হলো, তুষারপাতও বন্ধ হয়ে গেল। ভক্তটি কেদারনাথ ছেড়ে ফেরার পথ ধরলেন। এতক্ষণ গল্পটা শুনে মনে হচ্ছে এ তো সাধারণ ঘটনা। একটি রাত পুরোহিতের সাথে দাবা খেলেছেন, পরদিন সকালবেলায় তুষারপাত বন্ধ হতেই সেই ভক্ত মন্দির থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর মধ্যে অদ্ভুত ঘটনা কোথায়? অদ্ভুত তো এটাই যে মাঝখানে পার হয়ে গেছে 6টি মাস। একটি রাত অর্থাৎ 6টি মাস। ভক্তটি বুঝতেই পারলেন না যে দেবাদিদেব মহাদেব পুরোহিত সেজে ভক্তটির সাথে দাবা খেলেছেন। খোকা মহারাজের গল্প বলার ভঙ্গি এবং তার আত্মবিশ্বাস দেখে স্বামী প্রভানন্দজির বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে ভক্তটি ছিলেন স্বয়ং খোকা মহারাজ। ভগবান শিবের সাথে তিনিই দাবা খেলেছিলেন। খোকা মহারাজের এরকম নানান রকম অনুভূতি হতো, নানান দর্শন হতো, কিন্তু তবুও তিনি একদিন বলেছিলেন, ওইসব দর্শনে আমি বিশ্বাস করি না, তবে আমি এমন এক মানসিক অবস্থায় পৌঁছিয়ে গেছি যে এখন আমি জানি শরীর এবং আত্মা দুটো আলাদা। খোকা মহারাজ বলছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো আমাদের এই নির্দেশই দিয়েছেন, জায়গার জিনিস জায়গায় রাখতে, অর্থাৎ শরীর থাকুক শরীরের জায়গায়, আত্মা থাকুক আত্মার জায়গায়। তাহলে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এই খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দজি যখন ঠাকুরকে প্রথম দেখেন, তখন তার বয়স এই 14-15 বছর হবে। তাকে দেখে ঠাকুর জানতে চেয়েছিলেন, এই তুই শঙ্কর ঘোষের নাতি না? খোকা মহারাজ অবাক হয়ে বলেছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? ঠাকুর উত্তরে মিটিমিটি হেসে বললেন, সে তো আমি 30 বছর আগেই জানতাম রে, যে তুই ওই পরিবারে জন্ম নিবি। ঠাকুরের স্মৃতিচারণ করে বহু কথা স্বামী সুবোধানন্দজি স্বামী প্রভানন্দজিকে বলেছিলেন। একবার তিনি বলছেন যে যখন তিনি বেলুর মঠে ব্রহ্মচারী ছিলেন, একটা ঘটনা ছিল ঠিক এরকম। ঠাকুরের দেহত্যাগের পরে খোকা মহারাজ তপস্যা করতে হিমালয়ে চলে যান। ঋষিকেশে একবার তিনি প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়লেন। জ্বরের মধ্যেই তিনি ঠাকুরকে দেখলেন। ঠাকুর যেন তাকে বলছেন, কি রে, তোর সেবার জন্যে একটা ধনী মারোয়ারিকে পাঠাবো? উত্তরে খোকা মহারাজ ঠাকুরকে বলেছিলেন, না ঠাকুর, তার তো দরকার নেই, আমি বরং অসুস্থ হয়েই থাকবো, কিন্তু শুধুমাত্র আমার একটিই অনুরোধ, আপনি আমার পাশে এসে বসুন। তারপরে ঠাকুর তাকে স্পর্শ করলেন আর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। খোকা মহারাজ ছিলেন ঠাকুরের আশীর্বাদ ধন্য, আর সেই জন্যই তার এরকম উচ্চ অনুভূতি হয়েছে। সাধারণ মানুষ আমরা, আমাদের মনে তো এই কথাই আসবে। এই প্রশ্নের উত্তরে এক মহারাজ বলছেন, একজন ভগবান আছেন বুঝলে,
তিনি যেন জোর করে আমাদের চোখ বেঁধে এই জগতে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে মজা দেখছেন। আসল কথাটি হচ্ছে, তিনি যে সব হয়ে রয়েছেন। তিনি আমাদের কষ্ট যেমন দিচ্ছেন, ঠিক একইভাবে তিনিও তো কষ্ট পাচ্ছেন। আমরা প্রত্যেকেই তো হাত পেতে রয়েছি, প্রত্যেকেই কিছু না কিছু চাইছি। আর নাম, যশ, প্রতিপত্তি, অর্থ যা কিছু হচ্ছে, তখন মনের মধ্যে অহংকার এতটাই বেশি হচ্ছে যে আমরা ভাবছি এই সমস্ত কিছু আমাদের। ঠাকুর বলছেন এর উল্টো কথা। ঠাকুর বলছেন যে জীবনের সার সত্য হলো তাকে লাভ করা, তোমার তুমিকে জানা, আসল আমিকে জানা। আর কাজ, ঠাকুর বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কাজ করা নয়, দেহ আর মন তার পূর্ব সংস্কার অনুযায়ী কাজ করবে। আমাদের বুদ্ধির ফাংশন হবে একে চেক করা আর সেই সাথে ভগবানের প্রতি টান অনুভব করা। আমাদের উদ্দেশ্য তো স্বরূপকে জানা। যখন নাম, যশ, প্রতিপত্তি, অর্থ হয়, তখনই তো এই সমস্ত কিছু গুলিয়ে যায়। আর ঠিক সেই জন্যই গুলিয়ে গেলে তো চলবে না। যদি গুলিয়ে যায়, তাহলে তোমরা তোমাদের স্বস্বরূপকে জানতেও পারবে না, বুঝতেও পারবে না, আর তাকে পাওয়া এ অসম্ভব হয়ে যাবে। আর ঠিক সেই জন্যই জীবনের প্রতি ক্ষণে, প্রতি পদে আপনি যদি তাকে আশ্রয় করে থাকেন, তাহলে দেখবেন তিনি আপনার পাশটিতে ঠিক থাকবেন। যে কোনো বিপদে, যে কোনো সংকটে, আপনার ভালো বা খারাপ, সমস্ত মুহূর্তে তিনি আপনার সহায় হবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।